নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ দেখাবো মেদিনীপুরে যে স্পেশাল মুড়িঘণ্ট বানানো হয় সেটাই আজকে দেখাবো। তার জন্য দেখুন কি কি নিয়েছি। মুগ ডাল নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর নিয়েছি মাছের মাথা। চলুন রান্নাতে যাওয়া যাক। তার জন্য দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো ডালটা যেটা ছিল মুগ ডাল ওটাই শুকনো কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখবেন ডালটা যখন একটা লাল হয়ে আসবে আর দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ওটাকে নামিয়ে ভালো করে ধুয়ে রাখুন। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের মাথাটায় দেখুন নুন হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম। এরপর মাছের মাথাটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর দেখুন ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম সাইজের দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল রং হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। দেখুন লালচে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর দিলাম গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। দেখুন এরপর আমি দিয়েছি টমেটো, দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন, দেখবেন টমেটোটা গলে আসবে। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব। দেখুন এরপর আমি অ্যাড করলাম স্বাদ মতো নুন দেব, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা। দেখুন মশলা প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা গাজর আর আলুগুলোকে। দেখুন গাজর আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। দেখুন সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর দিয়ে দেব যেই ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করতে হবে, আর কিছুই না, বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করুন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। দেখুন জলটা দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্নাটা হবে। দেখুন তাতে দেখবেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। 20 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব মটরশুঁটি, দিলাম বেশ কিছুটা, আর দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। দেখুন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে এরপর সব মশলার সাথে মিক্সড করে নেব। তার জন্য দেখুন মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি, আর কিছু না, দেখুন এইভাবে ভালো করে একটু ভেঙে নিয়ে সব কিছুর সাথে মিক্সড করে নিন। আমার মুড়ি ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নিতে হবে, তার আগে একটু মশলা অ্যাড করব। দেখুন ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চলুন। টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি দিলাম। দেখুন চিনিটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর নামানোর আগে আমি দেব একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটু ঘি দিলাম, ব্যাস আর কিছুই না। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব একদম শুকনো হবে না আর খুব ঝোলঝোলও থাকবে না, দেখুন এরকম হবে মুড়িঘণ্টটা, ব্যাস। এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মেদিনীপুরের স্পেশাল ওই মুড়িঘণ্ট। আপনারা ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর অবশ্যই বলবেন কেমন লাগলো। নতুন বছরের জন্য সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অবশ্যই অনেক অনেক অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক।